দোকানে যাওয়ার জন্য সব রেডি করছি। এই দেখো ফ্ল্যাক্সগুলো নিয়ে নিচ্ছি। এখানে একটু জিনিস আছে দোকানে, নিয়ে নিলাম। এই যে এগুলো এখনো কত কিছু নেওয়ার বাকি আছে। এই দেখো ব্যাগ নেব, ছাতা নেবো, বৃষ্টি পড়ছে। তো এইগুলো নিয়ে এখন হাঁটা মারি দোকানের দিকে। 7:05 হয়ে গেছে, দেরিও হয়ে যাচ্ছে। এগুলো আর ঢাকা দিলাম না, থাক, এক্ষুনি গিয়ে চা করবো। তো যাওয়া যাক। 7:10 বাজে আর বেরিয়ে যাচ্ছি দোকানে। দেরি হয়ে গেছে আজকেও। এই দেখো ব্যাগের মধ্যে জিনিস আছে সব কিছু, তো নিয়ে চলে যাচ্ছি দোকানে। লাইটটা অফ করি। দোকানে যাচ্ছি আর বৃষ্টি পড়ে যাচ্ছে টিপ টিপ করে। সেই সকালবেলা থেকে, যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর দোকানপাট তো বন্ধ। রাস্তাঘাট ভেজায়, পুজোর দিনে বৃষ্টি। মহালয়া গেল কালকে, আজকে বৃষ্টি, মানে পুরো পুজোতে বৃষ্টি হবে মনে হচ্ছে। এই যে আমার ব্যাগপত্র নিয়ে চললাম দোকানে। দোকানে চললাম, যাই, মনে হচ্ছে পুরো পুজোটাই বৃষ্টি 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 হবে মনে হচ্ছে আমার। যাই, দোকানে যাই, দোকানে যাওয়ার সঙ্গে সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হলো সোমবার, তো ঘরের কাজবাজ সেরে নিয়েছি। তারপর যা যা দরকার ছিল ওইগুলো নিয়ে চলে এলাম। আমি কিন্তু আজকে ছাতা নিয়ে এসেছি, জানো তো। বৃষ্টিও পড়ছিল টিপ টিপ করে, কিন্তু আর ছাতাটা খোলা হয়নি, কারণ খুব জোরে একটা বৃষ্টি পড়েনি যে ভিজে যাব। তা হাতেও তো আবার ব্যাগ ছিল, তাই ভাবলাম থাক, ছাতাটা খুললাম না, তাড়াতাড়ি করে চলে এলাম। তারপরে 7:10ও বেজে গেছিলো। তো দোকানে এসে রোজকার মতন দোকান খুলেও নিলাম। দুরকম চাও করা হয়ে গেল মোটামুটি। হ্যাঁ, দুরকম চাও হয়ে গেছে। এদিকে দোকানটা একটু গোছানো বাকি ছিল, দোকান গোছাচ্ছি, আর এদিকে দুধ বসানো ছিল। যা, দুধটা পড়েই গেল আজকে, বুঝতে পারিনি, আচমকাই পড়ে গেছে। তো তারপরে খাবারও নিয়ে এলাম। আজকে একটু তাড়াতাড়ি খাবার নিয়ে এসেছি, খুব জোরে খিদে পেয়ে গেছিলো আজকে আমার। অনেক তাড়াতাড়ি খেয়ে নিলাম, খুব খিদে পেয়েছিল রাত্রে। সে কালকে রাত্রিবেলা বাইরে বেরিয়েছি, কচুরি খেলাম, সিঙ্গারা খেলাম, তখন বাজে 7টা। তারপরে কিচ্ছুই খাইনি, কিছু খাওয়া হয়নি। ছেলে আর ছেলের বাবা খেয়ে, আমি তো খাইনি। সকালে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। ভার কাকুকে বৃহস্পতিবার ফোন করেছিলাম, তো উনি বলেছিলাম শনিবার আসবে। তো শনিবার আসতে পারিনি কোনো কারণে, বলেছে একটু ভুল হয়ে গেছে। আমি বলছি না না ঠিক আছে, কোনো ব্যাপার না, ভুল হতেই পারে। তো সোমবার আজকে ভারগুলো নিয়ে চলে এসেছে। তো পুজোর জন্যই তুলে রাখছি। তো ভাবলাম পুজোর সময় তো অনেকটা চাপ থাকতে পারে, তখন যদি আবার ওনার অসুবিধা হয়, তাই একটু বেশি করে তুলে নিলাম। তো উনি বলল না না, কোনো অসুবিধা নেই, তুমি যখন আমাকে বলবে আমি দিয়ে যাব। একদিন ছাড়া একদিন আসে উনি। তো তুলে নিলাম, বেশ ভালোই হলো। এইগুলো আবার গুছিয়ে উপরের দিকে রাখবো আমি আস্তে আস্তে। উনি নিচেই রেখে দিলেন, আমি বললাম এখানেই রাখো, অত কষ্ট করতে হবে না, আমি গুছিয়ে নেব। তো ভারগুলো তোলা হয়ে গেলো, বেশ একদিকে ভালোই হলো। এখনও কিছু কিছু জিনিস বাকি আছে তুলে নেওয়ার জন্য, তো সেইগুলো তুলবো আস্তে আস্তে করে। দেখি কি হয় এবছর পুজো, কিছুই বুঝতে পারছি না। এই ভাঁড়গুলো এখন গুছিয়ে রাখবো। এই ভাঁড়গুলো বড় বড় সাইজের ভাঁড়, আর এটা হলো ছোট। গুছিয়ে রাখতে হবে, বিকেলবেলা রাখবো। এটা না বড় রে, হ্যাঁ যাওয়া যাবে।
এখন ঘড়িতে বিকেল 4টে, আমি চলে যাচ্ছি দোকানে। আর এর আগের ভিডিও কিন্তু কিছুই শেয়ার করা হয়নি তো কী হয়েছে, একটু তোমাদের সঙ্গে গল্পই করে নিই। তো যখন ছেলেকে নিয়ে আসলাম স্কুল থেকে তখন তো আমাদের ওখানে দুর্গাপুজোর প্যান্ডেলটা দেখালাম। ওখানে কিন্তু প্রায় কাজ হয়েই গেছে, অল্প স্বল্প বাকি, ওটাই হচ্ছে। তারপরে ঘরে গিয়ে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করে তারপরে একটু কাজ বাজ ছিল, ওগুলো সেরে নিয়ে চলে এলাম দোকানে এসেই আগে ভাঁড়গুলো ভালো করে গুছিয়ে রাখলাম, কারণ এগুলো তো গুছিয়ে রেখে যায়নি। আর অনেকগুলো ভাঁড় ছিল, তাই আমি আর ট্রের মধ্যে রাখলাম না, আলাদা আলাদা করে রাখলাম। ছোট ভাঁড় আর বড় ভাঁড়গুলো আলাদা রেখেছি। আর এই ভাঁড়গুলো এখন আমি সব উপরে রেখে দেবো, এই যে এই ট্রেটার মধ্যেই রাখবো, কারণ উপরেও বেশ মানে কিছু ভাঁড় রাখতে হবে, কারণ ট্রেটা প্রায় ফাঁকাই হয়ে গেছে। এখানেও গুছিয়ে সুন্দর করে কিছুটা ভাঁড় গুছিয়ে রাখবো। তারপর আরও অনেক কিছু আনা হয়েছে, বড়মশাই কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলো দোকানের, তো সেইগুলোও গুছিয়ে রাখবো একটু পরেই। জানি না এবছরের পুজো কেমন যাবে। সকাল থেকে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছেই, তার মধ্যে সবার মুখেও শুনছি নাকি পুজোর মধ্যে বৃষ্টি হবে। তার মধ্যে খবরেও দেখছি, ফোনেও দেখছি অল্প স্বল্প যে বৃষ্টি নাকি হবে পুজোর মধ্যে। এবার যারা ঘুরতে যায় তাদের তো অসুবিধা হবেই, মানে বৃষ্টির মধ্যে তেমনভাবে কি ঘোরা যায় ছাতা মাথায়, মানে একটা বিরক্ত, একটা মানে অসুবিধা তো হবেই। যতই বেরাক না কেন সবাই, একটু তো অসুবিধা হবে। কিন্তু যারা ব্যবসা করে এই 4-5টা দিন, তাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেমন আমার কথাই বলি, এই যে আমার দোকান, চায়ের দোকান, ছোট্ট দোকানটা, এই দোকান এই 4-5টা দিন মোটামুটি একটু বিক্রি বাট্টা হয়। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে, আমার বরমশাইয়েরও তারপরে ক্ষতি হবে। আরও কত দোকান আছে যারা খাবার দোকান হোক, অন্য দোকান নিয়ে বসে, মানে এই 4-5টা দিনের জন্য অপেক্ষা করে বসে আছে, তাদের কিন্তু প্রচুর ক্ষতি হবে। এখন বাজে রাত 3টে, খুব বৃষ্টি হচ্ছে, মানে 6 ঘন্টা বৃষ্টি হয়েছে। আমার তো বারান্দায় প্রচুর জল ভর্তি হয়ে যায় বৃষ্টি হলেই। প্রথমত এই যে দেখো দেয়াল টেয়াল পুরো ভিজে গেছে, এই জলগুলো রাত্রেবেলা তো ফেলেইছি, তারপর সকালবেলা উঠেও 1 গামলা মতন জল ফেলেছি, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমার এই যে এখানে ডোঙাটাও খারাপ, তো এখানে দোকানটা থেকে এত জল পড়ছিল, সব ঘরেই আসছিলো জলটা ডাইরেক্ট। তারপরে এখানে একটা প্লাস্টিকও ভালো করে টানিয়ে রেখে দিলাম, ওই রাত্রেবেলায় দুজন মিলে যেমন করে হোক, নাইলে ঘুমাতেই পাচ্ছিলাম না শান্তিতে। মানে এই যেন একটু শুচ্ছি যেন মনে হচ্ছে এই সব জল ঘরে ঢুকে গেল, প্রচুর জল ঢুকেছে, জামা কাপড় ভিজে গেছে, খুব অসুবিধা হচ্ছিলো। রাত্রিবেলা জেগে এই করতে সকালবেলা একটু লেট হয়ে গেছে জানো তো ঘুম থেকে উঠতে, মানে খুবই বাজে অবস্থা। মানে এত বৃষ্টি এর আগে হয়নি এই বছরে, এই প্রথমবার 6 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে। এই দেখো রাত্রিবেলা দেখতে পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকার, তো এইগুলো ভালো করে প্লাস্টিকটা টানিয়ে তারপরেই মানে একটু শান্তিতে যেন ঘুম পেয়েছে, কারণ চারদিকে যদি জল ঢোকে ঘরের মধ্যে, আর এই বারান্দাটা খুবই উঁচু না, বারান্দাটা জল পুরো ভর্তি হয়ে আর নিচে পড়বে, তাহলে মানে নিচের ঘরটায়, আর নিচের ঘরে ভর্তি হয়ে গেলে কোথায় যে জল ভর্তি হবে তার নেই ঠিক। তো যাই হোক, প্লাস্টিকটা যেমন করে হোক বের করে আর গুছিয়ে নিলাম। এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, কালকে সকালে দেখাবো আরেক কাণ্ড।